আপনাদের যদি পুরনো সুতির শাড়ি আছে তাহলে আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আজ আমরা সুতির শাড়ি দিয়ে খুব সুন্দর একটা ফুল বডি কভার টুপি দেওয়া সানস্কার্ফ বানানো শিখব, খুব সহজ একটা পদ্ধতিতে। এই স্কার্ফটা আপনি আপনার বাড়ির যে কারোর জন্য বানাতে পারেন যারা প্রচণ্ড রোদ্দুরের মধ্যে বাইরে বেরোয়। আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও, সূর্যের হাত থেকে বাঁচার জন্য স্কার্ফ। আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যামেজিং হ্যান্ড ওয়ার্কিং। এটা আমি আমার বাচ্চার জন্য বানিয়েছি, তাই বাচ্চার কান থেকে হাত অবধি আমি যতটা লম্বা করতে চাই সেরকম মাপের আমি নিয়েছি। আমি নিয়েছি লম্বাটা 40 আর সাইডেও 40, চওড়াতেও 40, লম্বাতেও 40। আমি যেহেতু এটা 4 ভাঁজ করে নিয়েছি তাই 20 করে হচ্ছে, 20 ইঞ্চি। আর এই 20 ইঞ্চিটা আমি এই ডগে 1 ইঞ্চি যেখানে নিয়েছি ওখানটাতে ধরেই থাকবো, যে 20 ইঞ্চিটাকে যেখানে নিচ্ছি সেটা গোলভাবে অল্প অল্প দাগ দিয়ে তারপর আমি সমানভাবে দাগ দিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দাগটা নিচ্ছি। এইরকমভাবে দাগটা গোলভাবে কেটে নেবার পর দিয়ে দেবার পর আমি এটা একটা কাঁচির সাহায্যে কেটে নেব ভালো করে। আমি কিন্তু এটা চার ভাঁজে কাটছি, আপনারা দেখে নিতে পারেন। আমি যখন ভাঁজটা করেছিলাম তখন কিন্তু 4 ভাঁজ ছিল। এবার এই 4 ভাঁজের আমি মিডিলটাতে পয়েন্ট করে নিয়ে 4 ইঞ্চি নিয়ে আবার সেম একই রকমভাবে গোল করে নেব। এটা আমরা গলাটা কেটে নিচ্ছি। আমি যেহেতু এটা একটা বাচ্চার বানিয়েছি তাই 4 নিয়েছি গলাটা। আপনারা বড়দের জন্য বানালে এখানে 1.5 ইঞ্চি বাড়িয়ে দিতে পারেন। আর এইটা আমি 2.5 ইঞ্চি একটা লম্বা পট্টি কেটে নেব, যেটা আমাদের পরে দড়ি বানাতে কাজে লাগবে। আর এটা আমি আমার একটা বাচ্চার শীতকালের সোয়েটারের দেখবেন আপনারা টুপি থাকে মাথা দেওয়া, সেই টুপিটার মাপ করে আমি একটা টুপি কেটে নিচ্ছি পেছন দিকের পাটটা মাথার। তাই আমি এটা নিয়েছি 9 ইঞ্চি চওড়া এবং 11 ইঞ্চি লম্বা। আপনারাও এটা বড়দের বানাতে চাইলে 1 ইঞ্চি করে বাড়িয়ে নিতে পারেন। তারপর এটা স্কোয়ার করে কেটে নিয়ে যেমন একটা টুপির শেপ হয় সেরকম টুপির শেপটা দিয়ে দেব। আর এইটা আমি কেটে নিচ্ছি মুখের সামনের পট্টিটা, এটাও 9 ইঞ্চি চওড়া এবং 11 ইঞ্চি লম্বা। তারপর এটাকে আমি সাইডগুলো সেলাই করে নেব। মুখের সামনেটা যেটা মুখে পড়বে সাইডটা সেলাই করে নিচ্ছি। আর এর দুদিকটা আমি মোটামুটি হাফ ইঞ্চি চওড়া হয় যেন সেই রকমভাবে মুড়ে নেব। তারপর এটাকে আমি সেলাই করে নিচ্ছি। এই রকম এই পাশটাও করব প্লাস ওই পাশটাও করব, দুটো সাইডে আমরা মুড়ে নেব এরকম হাফ ইঞ্চি মোটা। এটা আমরা যেটা সেলাই করলাম ওটা হচ্ছে আমাদের মুখে ঢাকা দেওয়ার জন্য যেটা আমরা ব্যবহার করব সেই জায়গাটার কাপড়টা। এবার আমরা মাথার টুপিটার সেলাই করে নেব পেছন দিকেরটা, ওইটাও সেম ওই রকমভাবে হাফ ইঞ্চি মোটা করে সেলাই করে নেব দুদিকটায় টুপিটার। আপনারা দেখতে পাবেন টুপিটা এই রকম হবে, পেছন দিকটা একটু মাথার উপরটা গোল মতো আর সাইডটা পুরো লম্বা নেমে যাবে। ওইটা আমি সেলাই করে নেব। ওটা দুটো পাটে কাটা হবে টুপিটা, যেহেতু মাথার একদিকটা এইদিকে থাকবে একদিকটা ওই দিকে থাকবে। আর এইটা যেটা আমরা বডির জন্য বানিয়েছিলাম গোলভাবে কেটেছিলাম সেটার সাইডটা নিচুটা আমরা মুড়ে নেব, সেলাই করে নেব। ওটা সেলাই করে নেবার পর আমরা এবার একটা পুরনো ক্যাপের সামনে যে মোটা অংশটা থাকে ওটা আমি একটা পুরনো টুপি থেকে বের করে নিয়েছি, সেটা ওই কাপড়ের মধ্যে বসিয়ে তার সাইজে থেকে হাফ ইঞ্চি বেশি কাপড় রেখে কেটে নিয়েছি। এই টুপিটাও কিন্তু ডবল পাটেই কাটা হবে, যেহেতু টুপিটার একদিকটা উপরের দিকে থাকবে একদিকটা নিচের দিকে থাকবে। এরকম হালকা অল্প হাফ ইঞ্চি মতো রেখে কেটে নিয়ে ওটাকে ওই দাগে দাগে সেম
দাগটা যেটা দিয়েছি ওই দাগে দাগে সেলাই করে নেব, দাগের ওপরে ওপরে। খালি ওপরের দিকটা সেলাই করব, নিচের দিকটা কিন্তু ফাঁকা থাকবে যাতে আমরা ওইটা ভরতে পারি। আপনারা দেখে নিতে পাচ্ছেন, এই যে দেখুন আমরা উল্টাতে পারছি, কিন্তু যদি চারিদিকটা সেলাই করে দিই তাহলে উল্টাতে পারবো না। ওই জন্য খালি ওপরের দিকটা সেলাই করব এবং ওপরের দিকটা সেলাই করে নেবার পর এটাকে ক্যাপের সামনেটা ঢুকিয়ে নেব, ওর মধ্যে ঢুকিয়ে নিলে দেখতে পাচ্ছেন আপনারা। এবার ওর ওপরে ওপরে আমরা সেলাই করে নেব মেশিনের সাহায্যে। তারপরে এই বাকি সামনের যে বাকি ফাঁকা কাপড়টা থাকবে ওটা 1/2 ইঞ্চি মতো রেখে বাকিটা কেটে বাদ দিয়ে দেব। আমি ডবল সেলাই দিয়েছি, আপনারা সিঙ্গেল সেলাইও দিতে পারেন। শক্তপোক্তর জন্য আমার মনে হয় যে ডবল সেলাই দিলেই বেশি ভালো লাগবে। দেখুন আমি কেটে নিচ্ছি, অল্প একটু কাপড় রেখে কাটবেন কিন্তু, কেন কি এটা আমাদেরকে ওই আমাদের বডির সাথে যে টুপিটা বানিয়েছি সেই টুপিটার সাথে অ্যাটাচ করতে হবে, এটা যাতে আমাদের সামনেটা কভার হয়। এবার ওটা মিডিল পয়েন্ট করে নেব, ডবল ভাঁজ করে মিডিল পয়েন্ট করে নেব। ওই মিডিল পয়েন্টটা করে নেবার পর এবার আমাদের যে টুপিটা বানিয়েছিলাম, সেলাই করলাম, যেটা আমাদের বাচ্চার সোয়েটারের টুপির মাপ নিয়ে বানিয়েছিলাম, সেটার মিডিল পয়েন্টে আর ওটার মিডিল পয়েন্টে সেলাই করে নেব। এবার বডিটারও মিডিল পয়েন্ট বানিয়ে নিয়ে দেখুন 4 পার্ট করে একটা এইদিকে কাজ লাগাবো। 4 ভাঁজ করার পর আমাদের বডির গলা, এটা আমাদের বডির গলার এইটা আমরা 4 ভাঁজ করে দেখে নিন এই দিকে করব, আবার ওই সাইডেও করব। এবার এই টুপির যেটা টুপিটা অ্যাটাচ করেছিলাম ওই টুপিটার মিডিল পোর্শনটা বডির মিডিল পোর্শনটাতে দিয়ে এ মাথা থেকে ও মাথা সেলাই করে নেব। আর মুখের ভাগটাও সেম হাফ ওই দিকে থেকে এই দিকে সেলাই করে নেব। আমি পিন দিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা এটা সেলাই করে নেবেন। তারপর এবার পরানোর জন্য আমি এবার আপনাদের পরিয়ে দেখাচ্ছি, দেখুন। আর যেটা 2.5 ইঞ্চি সেই দড়ি বানানোর জন্য করেছিলাম সেগুলো দেখুন মুখের সাইডের কোণ দুটোতে লাগিয়ে নিয়েছি এবং টুপির এন্ড যেখানে হচ্ছে সেইখানে লাগিয়ে নিয়েছি। দেখুন আমি পরিয়েও দেখিয়ে দিচ্ছি, এইরকমভাবে পরাবেন। আর রোদ্দুরের মধ্যে বেরোলে দেখুন টুপিটা আমাদের মুখও কভার করছে, চোখে রোদও লাগছে না, আর ফুল বডি ও হাতও দেখা যাচ্ছে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।